যেমন এক একটা নাম্বার এক একটা গ্রহ করে সিগনিফাই করে। আচ্ছা এবার নাম্বারটা আমরা কি করে জানবো কোন মানুষ কোন নাম্বারের সঙ্গে তার রুল করছে বা কোন নাম্বারে তার ভাইব্রেশন আছে। আচ্ছা যদি ধরুন না মানে আমাদের যদি জন্ম তারিখ একটা নাম্বারটা বলতে 10ই জানুয়ারি 1980 কারোর জন্ম তারিখ, তাহলে 10 হচ্ছে 1, জানুয়ারি মানে 10/01/1980, এটা তার পুরো হচ্ছে প্রত্যেকটা মানে 1 ক্লাস করতে করতে হ্যাঁ 1 + 1 = 2, 2 + 1 = 3, 3 + 9 = 12, 12 + 8 = 20 হয়ে গেলাম 7 7 7 এর হচ্ছে আপনার 3, 7 এর 1, 7 এর 2 এবং 7 এর 9, 8 8, 5, 6 এবং কিছুটা মাত্রায় 7। মানে নমস্কার দর্শক বন্ধুরা, আমি সোমনাথ, অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সংখ্যা তত্ত্ব মানে নিউমারোলজি নিয়ে। আপনারা আমাদের আগের পর্বের ভিডিওতে আপনারা অলরেডি জানতে পেরেছেন যে আমাদের জীবনে নাম্বারের একটা ভূমিকা রয়েছে। বিভিন্ন গ্রহ অনুযায়ী, বিভিন্ন জাতক জাতিকাদের রাশি অনুযায়ী নাম্বার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং নাম্বার অনুযায়ী আমাদের জীবনে কি ঘটছে না ঘটছে সেই বিষয়গুলো কিন্তু অনেক সময় অনেক কিছু নাম্বারের উপর নির্ভর করে। তো নিউমারোলজি বা নাম্বার তত্ত্ব বা সংখ্যা তত্ত্ব কি, এবং এই বিষয়ে আরো বিস্তারিত মুখার্জিদার থেকে আজকে জেনে নেব। মুখার্জিদা, নিউমারোলজি বিষয়টা কি সেটা প্রথমে আমাদেরকে একটুখানি বলুন। নিউমারোলজি বা সংখ্যা তত্ত্ব যে বিষয়টা আমাদের আগের ভিডিওতে আপনি বললেন, বিষয়টা কি এবং আমরা কিভাবে জানতে পারবো যে আমরা কোন নাম্বারের আমাদের সাপোর্টে বা আমাদের এগেইনস্টে কোন নাম্বার, সে বিষয়ে যদি কিছু বলেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী এস মুখার্জি। আপনাদের সামনে আজকে আমি উত্থাপন করব সংখ্যা তত্ত্ব কি। সংখ্যা তত্ত্ব মানে আদি কথা, সেটা কিরকম ভাবে বিচার করে এবং আমাদের জীবনে সংখ্যা তত্ত্বের কতটা আমাদের মাত্রা আসতে পারে। এই সংখ্যা তত্ত্ব নিয়ে আমরা যদি শুরু করি, আমাদের প্রথম জিনিস আনতে হবে কিরো। কিরোর সংখ্যা তত্ত্ব। কিরো একজন ব্যক্তি ছিলেন, তিনি এই সংখ্যা তত্ত্বের মানে স্রষ্টা বলা যেতে পারে। হ্যাঁ, এই কিরো যে নিউমারোলজি যে বা সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্ব দিয়ে পুরো জ্যোতিষের মতনই বিচার করা যায়। এখানে 9টা নাম্বার আছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার 9টা নাম্বারের 9 নাম 81, মানে এক একটা নাম্বারের 9টা তার ভেরিয়েশন আছে, সেটা আস্তে আস্তে আলোচনার মাধ্যমে আসবো। এই 9টা নাম্বারের 9 নাম 81টা কিন্তু ভাব আছে এবং তার ভাইব্রেশন আছে নিউমারোলজি বা সংখ্যা তত্ত্ব বিচার বা বর্ণনা করার জন্য। যেমন এক একটা নাম্বার এক একটা গ্রহ করে সিগনিফাই করে। এবার নাম্বারটা আমরা কি করে জানবো কোন মানুষ কোন নাম্বারের সঙ্গে তার রুল করছে বা কোন নাম্বারে তার ভাইব্রেশন আছে। যদি ধরুন না মানে আমাদের যদি জন্ম তারিখ একটা যে কোনো মাসের একটা জন্ম তারিখ আমরা ধরে নিলাম, ধরুন 10/1/1980, তাহলে 10th জানুয়ারি 1980। এই যে 10th বা 1 + 0 তার মানে হলো 1, মানে 1, 10, 19, 28। 1 মানে 1 হলো, 1 + 0 = 1 হলো, 1 + 9 = 10 = 1 হলো, 2 + 8 = 10, 1 + 0 = 1, মানে সমস্ত মিলিয়ে 1 হলো। তাহলে এই যে প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে রুট নাম্বার বলা হয়। রুট মানে গোড়া। তার মানে কি হলো, যদি কারো কোনো মাসে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কোনো মাসের 10 তারিখে জন্ম বা 28 তারিখে জন্ম, তার রুট নাম্বার হলো 1। আমি 10 ধরেই এগোই, 1। এইবার পুরোটা নাম্বারটা যোগ করা হবে, ঠিক আছে? পুরো নাম্বারটা বলতে 10ই জানুয়ারি 1980 কারোর জন্ম তারিখ। তাহলে 10 হচ্ছে 1, জানুয়ারি মানে 10/01/1980, এটা তার পুরো হচ্ছে প্রত্যেকটা 1 ক্লাস করতে করতে হ্যাঁ 1 + 1 = 2, 2 + 1 = 3, 3 + 9 = 12, 12 + 8 = 20, মানে 20 হলো, কারণ জিরোটা কোনো হবে না।
তার মানে রুট নাম্বার হলো 1 এবং ডেস্টিনি নাম্বার পুরোটা ভাগ্য সংখ্যা যেটা বলা হয় সেটা হচ্ছে 20 মানে 2। এইবার রুট নাম্বার যখনই 1 হলো তার একটা রবির ভাইব্রেশন থাকবে, ডেস্টিনি নাম্বার যখনই 2 হলো তার চন্দ্রের ভাইব্রেশন থাকবে। কারণ ধরুন 1 নম্বর হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনিদেব এবং 9 হচ্ছে আপনার মঙ্গল। এই যে 2 মানে কি 2, 11, 20, 29 যে কোনো মাসে যদি 2, 11, 20, 29 কারোর জন্ম তারিখ হয় তাহলে সে 2 কে রুল মানে চন্দ্র রুল করছে। 3, 12, 21, 30 তাহলে বৃহস্পতি রুল করছে। মানে 3 + 1 2 + 1 = 3, 3 + 0 = 3 মানে যেভাবে 1 টা আমি দেখালাম সেইভাবে আমরা যদি যোগ করে নিই একটা ডিজিটে আসছে সেই ডিজিটের ভাইব্রেশন সেই গ্রহ তাকে রুল করছে। আচ্ছা আচ্ছা, একের ক্ষেত্রে কি? একের ক্ষেত্রে রবি। আচ্ছা, এবারে এখানে একটা প্রশ্ন হ্যাঁ করি। বলুন। রবি তো আমরা জানি রবি মানে সূর্য, তো সূর্য তো কোনো গ্রহ নয়, নক্ষত্র। তাহলে এটাকে আমরা গ্রহ বলছি কেন? এবার এই জায়গা থেকে যে রবি আমাদের গ্রহ মানে নক্ষত্র ঠিকই, কিন্তু যখন ইনি কিন্তু মানে মহাদেবের শিষ্য, হ্যাঁ মহাদেবের ভক্ত এবং শিষ্য বলা যেতে পারে, সেখান থেকে মহাদেব এই সূর্যকে গ্রহ বলে ওনাকে কিন্তু স্থাপন করেছিলেন এবং গ্রহরাজ অনেকে বলে শনিদেবকে, অনেকে বলে রবিকে। এই দুটো শাস্ত্রে দুটো মত আছে। দেখবেন গ্রহরাজের মন্দির লেখা থাকে না, শনিদেবের মন্দির, আর গ্রহরাজ মানে কি রবিকে। কারণ কি আমাদের রবি যখন উদয় হয় সেই আলোয় কিন্তু আলোকিত হয়ে যায় আমাদের। সুতরাং ওই একটা মানে আমাদের মিথ আছে, এই মিথ নিয়ে যখন আলোচনা করব মিথোলজিক্যাল যে পর্বগুলো আছে সেগুলোই করব। এই হচ্ছে রবির ব্যাপার। আচ্ছা, আর চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র তো উপগ্রহ, ওটাকেও আমরা গ্রহ হিসেবে ধরছি। হ্যাঁ ওটাকেও আমরা গ্রহ হিসেবে ধরি। কারণ কি আমাদের যেহেতু রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই যে 9টা গ্রহ নিয়ে আমাদের জ্যোতিষ, রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ। তা এই যে 9টা গ্রহ নিয়ে আমাদের জ্যোতিষ শাস্ত্র, সেখান থেকে আমাদের নিউমোলজিক্যাল ওয়েতেও কিন্তু একটা আছে। এরপরে যখন আমি রবি, 2 নম্বর বলছেন তাহলে চন্দ্রমা, চাঁদ, চন্দ্র, 3 নম্বর কে রয়েছে? 3 নম্বর বৃহস্পতি। আচ্ছা, 3, 12, 21, 30 বৃহস্পতি। আচ্ছা, 4, 13, 22, 31 হচ্ছে রাহু, মানে 4 আসছে যোগ করে। 5, 14, 23 হচ্ছে বুধ। 6, 15, 24 মানে হচ্ছে শুক্র। 7, 16, 25 হচ্ছে কেতু। 8, 17, 26 হচ্ছে শনিদেব এবং 9, 18, 27 এটা হচ্ছে মঙ্গল। আচ্ছা, এই যে ভাইব্রেশন এক একটা। এবার তারপরে আমি যখন আস্তে আস্তে পর্বর দিকে এগিয়ে যাব তখন দেখবেন ক্যালডিয়ান পদ্ধতি, লসগির ওটা আলাদা। আজকে যেমন রবি নিয়ে আলোচনা হচ্ছে 1 নম্বর। 1 নম্বর আমাদের কি কি দিতে পারে এবং 1 নম্বর কখন কখন আমরা জানবো, যে ধরুন আমরা জন্মছক জানি না, ডেট অফ বার্থ শুধু ডেটটা জানি আর কিচ্ছু জানি না এবং আমাদের সময় হচ্ছে না, ঘরে বসে কি করে আপনারা বুঝতে পারবেন আপনার রবি ভালো না মন্দ, কি করে একের ভাইব্রেশন আপনার পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। আমরা অবশ্যই রোগীর বিষয়ে 1 নম্বর বিষয় জানবো, কিন্তু তার আগে বলুন যে আমরা যদি আমাদের একটা আপনি বললেন ডেস্টিনি নাম্বার, একটা বললেন রুট নাম্বার। হ্যাঁ, তো এগুলো তো আমরা যোগ করে ক্যালকুলেট করে বার করতে পারলাম। এবার ধরুন সাপোজ আমি আমার পার্টনারের জন্য মানে পার্টনার চুজ করতে গেছি, বা যারা অনেক সময় আর কদিন বাদে বিয়ের মাস শুরু হতে চলেছে, বিয়ে অনেকের ঠিক হয়ে গেছে, অনেকের ঠিক করার কথাবার্তা চলছে। তো এরকম কি কিছু ব্যাপার আছে যে পার্টনারের নাম্বার আর আমার সাপোজ আমার নাম্বার এবং আমার পার্টনারের নাম্বার, কোন নাম্বারের সাথে কোন নাম্বারের পার্টনারশিপ হলে সেটা ভালো হয়? খুব ভালো প্রশ্ন, নিশ্চয়ই আছে। এখানে কি একটা কম্প্যাটিবিলিটি একটা আছে, যেমন ধরুন এটা প্রেমিক প্রেমিকার মধ্যেও হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, বা বিয়ে হতে চলছে উড বি হাজব্যান্ড উড বি ওয়াইফ এটা হতে পারে, আবার কি বিজনেস পার্টনারের মধ্যেও হতে পারে। অবশ্যই যে কোনো পার্টনার, ধরুন রবির সঙ্গে কার কার মিল হবে, মানে এটাই যাদের হচ্ছে ব্যাপার। হয়ে গেছে তাদের কিছু করার নেই, বাট যারা চিন্তা করছে আমরা এগোবো তাদেরও করার আছে, সেটা পরে প্রসঙ্গে আসবো কিভাবে তারা করবে। কিন্তু আমি ঠিক করতে চাইছি সেক্ষেত্রে কোন নাম্বার আমরা যদি জানতে পারি তাহলে তার ব্যাপারে আমরা ভাববো বা এগোনোর চেষ্টা করবো, অদারওয়াইজ আমরা অন্য
মানে অন্তত তার একটা সাথে কি হ্যাঁ করবো না একটা বা স্যাটিসফ্যাকশন বা একটা একটা আমরা প্ল্যানিং করবো সেই মতে হুম। কোন নাম্বারের সাথে কোন নাম্বার পার্টনারশিপটা ভালো যেতে পারে। একের সঙ্গে যাবে ২, একের সঙ্গে যাবে ৩, মানে কি ২ মানে ২, ১১, ২০, ২৯ যেকোনো মাসে। আচ্ছা তারপর যাবে ৩, ৩, ১২, ২১, ৩০ আচ্ছা যেকোনো মাসে। তারপর যাবে ৫, ৫, ১৪, ২৩ যেকোনো মাসে। আচ্ছা কিন্তু ৯ যাবে সেটা হচ্ছে কন্ডিশনাল। মানে কি এখানে দেখতে হবে সেই যে ১ এর সঙ্গে যাচ্ছে যে রুট নাম্বার ১ তার ডেস্টিনি নাম্বার কি? আচ্ছা যদি ওটা আরেকটু স্পেসিফিক ভাবে যেতে হবে। হ্যাঁ আরেকটু আমাদের ওটা আরেকটু স্পেসিফিক হ্যাঁ ওটা আমরা না হয় আরেকটা ৯ টা হচ্ছে কন্ডিশনাল কিন্তু কন্ডিশনাল। এমনিতে ১, আচ্ছা ২, ৩, ৫। ২ এর জন্য কারা কারা? ২ এর জন্য কারা কারা? ২ এর জন্য ১, ৩, ৬ এবং ৯। আচ্ছা কন্ডিশনাল কারোর সাথে নেই। না, ৩ এর জন্য কারা কারা? চন্দ্রের সাধারণত কোনো শত্রু নেই। আচ্ছা চন্দ্র মা। আচ্ছা বাহ! আ ৩ ৩, ৩ এর জন্য ১, ২ ওদিকে ৭ এবং ৯। আচ্ছা ৪ ৪ এর জন্য ৭, ৭ হচ্ছে কন্ডিশনাল যাই হোক। এখানে হচ্ছে ৫, ৬, ৮। ৭ টা কন্ডিশনাল। আচ্ছা ৪ হয়ে গেল ৫ ৫ এর জন্য ১, ৫ এর জন্য ৬ এবং ৮। ৬ ৬, ৬ এর জন্য ৫, ৬ এর জন্য ৮ এই দুটো। আচ্ছা ৮ মানে ৮, কন্ডিশনাল ১৭, ২৬। আচ্ছা আচ্ছা এখানে আপনি বললেন যে ২ এর জন্য ৬ ছিল কিন্তু ৬ এর জন্য আপনি ৫ আর ৮ বললেন। হ্যাঁ, ২ বললেন না? হ্যাঁ, কারণ চন্দ্রমার শত্রু নেই। কিন্তু শুক্রের কিন্তু ভালো ভাইব্রেশন চন্দ্রের সঙ্গে নেই। আমি আপনাকে শত্রু মনে করি না। আপনি আমাকে শত্রু মনে করতেই পারেন। আচ্ছা, এই জায়গাটা গ্রহ নক্ষত্রের এবং নম্বরেরও আছে। আচ্ছা। আরো ইলাবোরেট হ্যাঁ। আচ্ছা আমরা ৬ গেলাম ৭ ৭, ৭ এর হচ্ছে আপনার ৩, ৭ এর ১, ৭ এর ২ এবং ৭ এর ৯, ৮ ৮, ৫, ৬ এবং কিছুটা মাত্রায় ৭, মানে কন্ডিশনাল। আমরা কি বললাম ৮ এর বললাম। ৯ এবার ৯ ৯ হবে। ৯ এর হচ্ছে ১, ২, ৩ এবং কন্ডিশনাল হচ্ছে ৭। ঠিক আছে। তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে নাম্বার বা নিউমারোলজি বিষয়টা কি সেটা সম্পর্কে জানতে পারলেন এবং আপনার পার্টনারের আপনি যদি পার্টনার চুজ করতে যান তাহলে কোন নম্বরগুলো আপনার দেখাটা ভালো বা দেখলে সেটা বেটার হতে পারে আপনার জন্য সেটা বিজনেস পার্টনার হোক বা আপনার লাইফ পার্টনার হোক সেটা আপনারা জানতে পারলেন। এতক্ষণ আপনার কোন নাম্বার সেটা আপনারা ক্যালকুলেশন করুন করে কমেন্টে জানান এবং এই বিষয়ে যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার যে পার্টনার রয়েছে তাদেরকে আপনারা আপনাদের এই মানে এই ভিডিওটা আপনারা আপনাদের পার্টনার এবং কাছের মানুষদের পাঠাতে পারেন এবং তাদেরকেও অবশ্যই বলবেন ভিডিওটা দেখতে এবং ক্যালকুলেট করে দেখতে যে তাদের জন্য কোন নাম্বারটা বেটার হতে পারে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ ইলাবোরেটলি প্রত্যেকটা নাম্বারের আরো পরবর্তীতে ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।